যে একটি কারণে এই সরকার অবৈধ হিসেবে ঘোষিত হতে পারে, সেটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত মহোদয়ের কারণে। আমাদের ইকতেদার মহোদয়ের নামটা বলেননি, আমি বলেই দিলাম। লোহাটা যখন গরম থাকে তখনই কিন্তু সেটা শেপ দেওয়াতে হয়। লোহা ঠান্ডা হয়ে গেছে, এখন যতই বাড়ি টাড়ি দেন কোনো কাজ হবে না। আপনি একটা ঘোষণা দিলেন, এখন সেটার ওই যে জজবাটা সেটা তো আপনি আর পাবেন না। এটাই রিয়ালিটি। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সমন্বয়কদের একটি অংশের ইডিওলগ হচ্ছেন আমাদের কমরেড ফরহাদ মাজার। তার পার্টনার এখন উপদেষ্টা হিসেবে ক্যাবিনেটে আছেন মন্ত্রীর মর্যাদায়। তো তিনি কন্ট্রাডিক্ট করছেন খোলামেলা, বলেছেন যে এই যে ঘোষণাপত্র হাজির করার চেষ্টা হয়েছিল সেইটি ডিলে করে দিয়ে সরকার এখতিয়ার বহির্ভূত কাজ করেছে, এটা সরকার ঠিক করেনি, অন্যায় করেছে, এরকমের একটি অ্যাসারশন তিনি হাজির করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আপনার 31 তারিখে শহীদ মিনারে আপনার ঘোষণা হাজির না করে তারা এক ধরনের সমাবেশ করেছেন। পরবর্তীতে তারা জানান দিয়েছেন যে 15 তারিখ পর্যন্ত সময় দেয়া আছে, এর মধ্যে সরকার যেহেতু নিজ থেকে সমাপ্রণোদিত হয়ে দায়িত্ব নিয়েছে, তারা ঘোষণা করবে, আর যদি না করে ইউনিল্যাটারালি তারা ডিক্লারেশনে চলে যাবে। এবং ক্লক ইজ টিকিং। আমরা কিন্তু 13 তারিখ পার করে 14 তারিখে প্রবেশ করতে যাচ্ছি। 15 তারিখ ইজ নকিং এট দ্য ডোর। আবার 15 তারিখে আপনার যে বিষয়টা সবাইকে আলোড়িত করছে এবং সর্বত্র কানাঘুষো চলছে যে একটা ডেডলাইন, আইবল টু আইবল একটা সিচুয়েশন, এর ফলে যে কোনো রকমের ঘটনা ঘটে যেতে পারে। আর এই যে প্রিমনিশনটা, এটার যথেষ্ট ভিত্তিও আছে উইদিন দুই রকমের যে আপনার অবস্থান সরকারের মধ্যে। কারণ 3 জন সমন্বয়ক তারা কিন্তু মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। একজন তো সুপার উপদেষ্টা বলা যেতে পারে, কারণ তিনি নির্দিষ্ট কোনো দপ্তরের নন, সকল দপ্তরে। তো সেই সুপার উপদেষ্টাই তো বলেছেন যে এখানে সরকারের ঘোষণাপত্র দিবে না, মানে সরকারের হয়ে তিনি ঘোষণাটা দিয়েছেন, কিন্তু তিনি আবার শোল্ডার রাব করছেন অন্য সমন্বয়কদের সঙ্গে। ফলে সব মিলিয়ে আপনার সিচুয়েশনটা ক্লামজি। এই জন্যই আপনার 15 তারিখ আসলে পরে বোঝা যাবে আসলে কোথাকার জল কোথায় যাচ্ছে। আর এর পাশাপাশি যে ডিজুরো বেসিসটা, যেটা নিয়ে আমাদের শ্রদ্ধেয় ইকতেদার আহমেদ মহোদয় লম্বা বয়ান প্রদান করেছেন, আমি তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত। এই জন্য এই ইস্যুটা আমি প্রথম ফোরফ্রন্টে নিয়ে এসেছিলাম যে একটি কারণে এই সরকার অবৈধ হিসেবে ঘোষিত হতে পারে, সেটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত মহোদয়ের কারণে। আমাদের ইকতেদার মহোদয়ের নামটা বলেননি, আমি বলেই দিলাম। আপনার 118(3) খতে পরিষ্কার বলা আছে যে একমাত্র চিফ ইলেকশন কমিশনার হওয়া ছাড়া একজন কমিশনারের অন্য কোনো পদ অলঙ্কৃত করবার কোনো সুযোগ নেই হোয়াটসঅ্যাপ। এখন তাকে, তিনি তো স্বপ্নদিত হয়ে হননি, তাকে প্রস্তাব করেছেন, ডেফিনেটলি সুপারিশ করেছেন আমাদের সরকার প্রধান, আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, যেহেতু তার সরকার, এবং যেহেতু তিনি সুপারিশ করেছেন এরকম একটি ছেদ বিষয়, ফলে ওই কাউন্টে পুরো সরকার কিন্তু অবৈধ হয়ে যায়। এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ন্যাশনাল ডিসকোর্সে আলোচনায় নিয়ে আসতে হবে বিষয়গুলো। মানে কানাঘুষো করলে বিষয় যেটা দাঁড়াবে সেটা হলো গুজব পত্র পল্লবে আরো বিকশিত হবে, সেটা তো কাঙ্ক্ষিত হতে পারে না। আইনগত একটা বিষয় নিয়ে যখন আপনি আলাপ করবেন পাবলিক ডিসকোর্সে যুক্তি সহকারে, কিন্তু যে পরিবেশে সরকার হয়েছে বা যে পরিস্থিতিতে হয়েছে সেই পরিস্থিতি তো পুরোপুরি সংবিধান মেনে হয়নি। সেই যুক্তিতে তো বিষয় যেটা আমি উদাহরণ টানবো বুর্কিনা ফাসোর। একজন সেনাবাহিনীর সার্জেন্ট
থমাস সানকারা, তিনি ঘোষণা দিলেন যে সরকারের শাসনভার তিনি গ্রহণ করছেন, করে তিনি বললেন যে এখানে এত ম্যাস, সুতরাং এই নাম আমি রাখবই না। নাম পাল্টে দেশের নতুন নাম দিয়ে দিলেন বুর্কিনা ফাসো, ল্যান্ড অফ দ্য গুড পিপল, ভালো লোকজনের দেশ। এবং থমাস সানকারা কিন্তু ক্ষমতায় নেই, অনেক আগে বিদায় নিয়েছেন, তার দেয়া নাম কিন্তু এখনো বুর্কিনা ফাসোতে আছে, কারণ সেটা বৈপ্লবিক একটা কায়দায় তিনি করেছিলেন। এখন আপনি না ঘরকা না ঘাটকা, কিছুটা বিপ্লব, কিছুটা আপনার শাসনতান্ত্রিক, এই জোড়াতালি করবার কারণে প্রথম থেকে কিন্তু আপনি লিম্পিক খোরাচ্ছেন, এবং খোরাতে খোরাতে আজকে আপনার ডিসেম্বর পার করে জানুয়ারিতে এসে হাজির হয়েছে, এবং প্রতিদিন কিন্তু দিন বাড়ছে, অর্থাৎ সরকারের বয়স বাড়ছে, এবং বিপ্লবের যে আপনার স্পিরিট সেটা কম্প্রোমাইজড ইতিমধ্যে হয়ে গেছে। লোহাটা যখন গরম থাকে তখনই কিন্তু সেটা শেপ দেওয়াতে হয়, লোহা ঠান্ডা হয়ে গেছে, এখন যতই বাড়ি টাড়ি দেন কোনো কাজ হবে না। আপনি একটা ঘোষণা দিলেন, এখন সেটার ওই যে জজবাটা সেটা তো আপনি আর পাবেন না, এটাই রিয়ালিটি। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, বিষয়টা এরকম। ধন্যবাদ।